আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। আর রান্না বান্না আছে কি করব, অনেক বৃষ্টি। আর এত পরিমাণে বৃষ্টি নামছে 8টা বাজে। আর এই 8টার সময় সবজি মবজি কিছু আনতে পারি নাই। আর রান্না করা আজকে তরকারি আছে 2 পদের। যাই হোক, তারপর চিংড়ি মাছের ভর্তা খাইতে মন চাইতে আছে। আর এখন ফ্রিজে কাঁচামরিচ ছিল, ওইটা বাইরে বানিয়েছি। চিংড়ি মাছ বাইরে বানিয়েছি ডিপে থেকে। বাইরে বানিয়ে এই যে চিংড়ি মাছটা আগে একটু ভাজিয়ে নিতে আসি, ভালো মতন ভাজিয়ে তারপর কাঁচামরিচটাও দিয়ে ভাজবো। আর কাঁচামরিচটা দিয়ে ভালো মতন ভাজবে, বাটার সুবিধা হয়। আর এখানে 3টা পেঁয়াজ কেটে নিছি। শুধু পেঁয়াজ দিয়ে রসুন দেবো না, শুধু পেঁয়াজ দিয়ে ভর্তা করবো, এটাও কিন্তু অনেক মজা। আর এখানে পাটা কিন্তু বেছে নিয়ে উঠাই নিছি, পাটাটাও ভালো মতন ধুয়ে নিছি। আর আমি সব কিছু দাবাইয়ে বাটি, কিন্তু আমি বইসে কোনো কিছু বাটতে পারি না, ছোট একদম অভ্যাস সব সময়। আর আমাদের দাবাই বাটতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে গরম ভাতটাও বসাই দিছি, ভাতটাও হয়ে গেছে, চুলার উপরে ছাঁকা দিছি। আর এখন ভর্তাটা আমি বাড়িটা নিতে আসি। আর আমি এইভাবে ভর্তা করতেছি দেখেন। আর আমি এইভাবে দাবাই ভর্তা করি। আপনাদের কাছে কার ভালো? ভর্তা খাইতে তো অনেক মজা, কিন্তু বাটতে পড়তে কষ্ট হয়, এটাকে সবাই বুঝে। আর দেখেন ভর্তা বাটাটাও হয়ে গেছে, বেশি নিপিস করি না, আদা বাটা। আর এখন 2টা ডিম ভাজা নেব, ভর্তাটা বাটা থুইয়া ডিম ভাজা নেব। আর গরম গরম ডিম ভাজাও খাইতে মন চাইছে, তরকারি আছে কিন্তু হ্যাঁ খাইতে মন চায় না। আর এখন আবার এইটি খাইতে মন চাইছে। মনের উপরে একটা কথা, এক সময় একটা খাইতে মন চায়, বুঝছেন, মনের উপরে। যাই হোক, শুকনো মরিচ 3-4টা ভাজিয়ে নিয়েছি, আর 4টা মরিচ ভাজিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি একটা, আর 2টা ডিম নিয়েছি, আর জাল দিয়ে ডিম ভাজবো। আর আমার সবসময় শুকনো মরিচ দিয়ে ডিম ভাজা, সালাদ এইটি আমার বেশি পছন্দ, শুকনো মরিচটাই বেশি পছন্দ। আর আজকে ভর্তা প্রচুর ঝাল হয়েছে, আর ডিমটাও ঝাল। এখন এইটা দিয়ে গরম ভাত আল্লাহ যদি খাওয়াই খাবো। আর যাই হোক, তারপরে আল্লাহ তো খাওয়াইব, খাওয়ানোর পরে এই ভিডিওটা রেকর্ডিং করতে আসি। আর কার ডিম ভাজা চিংড়ি মাছের ভর্তা পছন্দ? আমার ভর্তা সবই পছন্দ। কালো জিরা ভর্তাটা আমার অনেক পছন্দ, টমেটো ভর্তাটা, কিন্তু সময়ের অভাবে করতে পারি না, এই বাটা বোটা অনেক ঝামেলা দেখে। চিংড়ি মাছ আর যদি ছুটি একদিন পাই, বাসায় থাকি, কত কাজ থাকে, ধোয়া মোছা, আর এইটা করতে করতেই সন্ধ্যা হইয়া যায়, তখন আর ইচ্ছা করে না ভর্তা টর্তা বাড়তে। যাই হোক, প্রিয় ভাই বোনরা, আপনারা ডিম ভাজা পছন্দ করেন কি না? আবার দেখেন ডিমটা কত সুন্দর ভাজা হয়েছে। আমার তবে ডিম ভাজা ভাত দিয়ে অনেক ভালো লাগে। আর এখন এই যে খাবো, দেখেন ভর্তা নিতে আসি। আর এই ভর্তা দিয়ে বলেন কার না গরম ভাত খাইতে মন চায়? কথা, চিংড়ি মাছের ভর্তা। আর ওইখানে এক পাতে তরকারি আছে ইলিশ মাছ দিয়ে রান্না করা, এইটাও খাবো, সবাই নিয়ে খাবো। আর যাই হোক, আমাদের এই ভর্তাটা অনেক ভালো লাগে, কিন্তু করার জন্য খাই না। আর অনেক মানুষ এই ভর্তা, আমাদের বাঙালি তো ভর্তা অনেক পছন্দ করে। আমাদের বাঙালি ঐতিহ্য হয়েছে ভর্তা, সবার ঘরে ঘরে কম বেশি ভর্তা থাকে। আর আমার শুটকি ভর্তাটা বেশি পছন্দ না, আমরা শুটকি আমি খাই না, কিন্তু আমার কাছে চিংড়ি মাছের ভর্তাটা বেশি মজা লাগে। আর কালো জিরা ভর্তা, টমেটো ভর্তা, ডাল ভর্তা, আলু ভর্তা, এগুলো কিন্তু আমার খুব প্রিয় ভর্তা। এগুলো আমি সবসময় বেশি কম বেশি একটু বানাই খাই সময়। যাই হোক, ইলিশ মাছের ভর্তাটাও কিন্তু অসাধারণ লাগে, কিন্তু এখন ইলিশ মাছের ভর্তা এবছর খাওয়া হয় নাই। এবার ইলিশ মাছ কিনছি ছোটো ছোটো, বড় ইলিশ কিনতে পারি না। বড় ইলিশ কিনবে, ব্যঞ্জাটা জমাইয়া তখন ভর্তা করি। আর এই দেখেন কত সুন্দর করে ভাত খাইতে আসি ডিম ভাজা দিয়ে, আর সাথে এখন মাছ নিব, মাছ দিয়েও খাবো। আর আমার খাওয়া কিন্তু আমার তরকারি বেশি লাগে, আর আমি সব তরকারি বেশি পছন্দ করি, আর সব কিছু নিয়ে খাইতে। কে কে পছন্দ করেন তরকারি, মাছ মাংস সবসময় করবেন। সবজি খাওয়াটা অনেক ভালো স্বাস্থ্যের জন্য। আর পেঁপে তরকারি তো অনেক কিছু ক্যালসিয়াম আছে, আছে, পেঁপে তরকারিটা খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য। আর আজকালকে পেঁপেটা রান্না করছি। আর যাই হোক, পেঁপের ভিডিওটা তো ডিবেট হয়ে গেল, দুঃখের বিষয়। আর সকল প্রিয় ভাই বোনদেরকে সবসময় যারা আমার সাপোর্ট দেন, আমাকে ভালোবাসেন, তাদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা আপনাদের জন্য শুভকামনা। আর এই বোনের জন্য একটু দোয়া করবেন, বোনের ভিডিওটা জানি একটু সাকসেস হয়। আর সবাই একটু ভিডিওটা কিন্তু পুরাটা দেখবেন। আমি কিন্তু কষ্ট